নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি কিভাবে ব্যানানা ম্যাঙ্গো জোড় কলম করেছিলাম সেটা আমি আপনাদের দেখিয়েছি। 4টে ব্যানানা ম্যাঙ্গোর আমি জোড় কলম করেছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই 4টে ব্যানানা ম্যাঙ্গো যেহেতু এখন বর্ষাকাল চলছে, সেই জন্য আমি কেটে নিয়েছি, গাছ থেকে আলাদা করে নিয়ে আলাদা আমার আরও 4টে ব্যানানা ম্যাঙ্গোর কলম আমি রেডি করেছি। সেটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আপনারাও বিভিন্ন আম গাছ, যারা একটা দুটো আম গাছ লাগিয়েছেন, এরকম মাটি পড়া আম গাছ থেকে বা বীজের আম গাছ থেকে পলিপ্যাকে তুলে রেখে সেটার সাহায্যে আপনার ঘরে যে আম গাছটা আপনি টবে বসিয়েছেন তার সঙ্গে জোড় কলম করে আপনারাও আপনাদের চারাকে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার এই ব্যানানা ম্যাঙ্গোটাকে খুব ভালো লাগে, ভালো একটা জাত, সেই জন্য আমি এটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমার কাছে যে 4টি ব্যানানা ম্যাঙ্গোর গাছ কিনেছিলাম সেটা আমার এখন বর্তমানে 8টা হয়ে গেল। এই 8টা গাছই আমার ফলন দেবে একই সাথে। কারণ হচ্ছে, অনেকে বলে চারা গাছ ফলন দিতে অনেক দেরি হয়। যেহেতু আমার এই ব্যানানা ম্যাঙ্গোর যে নতুন গ্রাফটিংগুলো করেছি একদমই নতুন চারাতে, সেই জন্য একটু সময় লাগবে। কারণ এই গাছগুলো পরিপক্ক হবে, তারপরেই কিন্তু ফল দেবে। যদি আমি এই সিডলিংয়ের গাছ বা বীজের গাছগুলো যদি পুরনো নিতাম, তাহলে কিন্তু আরও আগে আমাকে ফল দিত। এটাই হচ্ছে তফাৎ। কারণ আমি এর আগে করে দেখেছি যে পুরনো সিডলিংয়ে যদি আমি গ্রাফটিং বা জোড় কলম করি, তাহলে কিন্তু আসল গাছের বা মাদার গাছের সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফল দিতে সক্ষম হয়। আমার ক্ষেত্রে হয়েছে, তাই আমি বলছি। আপনারা এরকম সিডলিংয়ের আম গাছকে প্যাকেটে বা কোনো টবে তুলে রেখে আপনাদের ঘরোয়া যে ভালো আম গাছ আছে তার সঙ্গে জোড়ের মাধ্যমে আপনারাও আপনাদের চারা গাছ বাড়াতে পারেন। তাহলে কিন্তু ছাদের গাছে একসঙ্গে দুটো গাছের ফলন পাবেন। এটাই হচ্ছে এর প্রসেস। কিভাবে করেছি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। আর আজকে আমি 40 দিন পর এই গাছটার কাটলাম, সেটা কেমন লাগছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর পরবর্তীতে আমি দেখাবো যে এর মাদার গাছগুলোর মাথাগুলো কেটে নেওয়ার ফলে মাদার গাছগুলো কেমন দেখাচ্ছে, বা আমি যে নার্সারি থেকে গাছগুলো কিনে এনেছিলাম সেগুলোর মাথা কেটে নিয়ে কেমন দেখাচ্ছে, এর পরবর্তী ভিডিও আমি দেখাবো। আর এই গাছগুলো আপনাদের এখন কি করতে হবে, যেহেতু বর্ষাকাল, সেই জন্য বিশেষ কিছু করতে হবে না, তবু একটু রোদ না পায় সেরকম জায়গায় রাখতে হবে। ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।